নিচে নিয়ে গেল। এখন কি করি? আমাদের ঘাবড়ানোর দরকার নেই, আমরা কাকার পায়ে দড়ি বেঁধে দিয়েছি। এখন আমরা ওই দড়ির সাহায্যে সহজভাবে পৌঁছে যাব। চলো এখানে জলদি খোঁড়া শুরু করো। তারপর সব গ্রামবাসীরা মিলে ওখানে খুঁড়তে শুরু করে দেয়। কিছুক্ষণ খোঁড়ার পর ওরা মাটির ভিতরে একটা তৈরি করা গুহা দেখতে পারে। মঙ্গল ভাই, ওই দেখো এখানে একটা গুহাও আছে। এই দড়ি তো এদিকেই যাচ্ছে, চলো এর পিছন পিছন যাই। এই নিশ্চয়ই আমাদের ওই কাটা হাতের ঠিকানায় পৌঁছে দেবে। তারপর সব গ্রামের লোক ওই দড়ির পেছন করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণে ওরা শয়তানের ঠিকানায় পৌঁছে যায়। ওদের সামনে এক শাকচুন্নি দেখা দেয়। ওর 2 হাত কাটা থাকে। আর ওর পাশেই সব গ্রামের লোকেরা একটা খাঁচায় বন্ধ হয়ে থাকে। আরে দাদা, ওই দেখো এখানে তো শাকচুন্নি বেরোলো। আমার মনে হচ্ছিল এই কাটা হাতের কাজ, কিন্তু দাদা এখানে তো পুরো শাকচুন্নি বেরোলো। আজ তো মনে হয় আজ আমরা পুরো ফেঁসে গেছি। এখানে এসে আমরা নিজের মৃত্যুকে ঠিক করেছি। আরে দাদা ভয় পেও না, ওই দেখো ওই শাকচুন্নি গ্রামের লোকেদের মারেনি, শুধু ওদের বন্দি করেছে। তার মানে এর পেছনে নিশ্চয়ই শাকচুন্নির কোনো না কোনো মতলব আছেই। কিন্তু দাদা আমরা এখানে এসে তো গেছি, কিন্তু কি করব? তোমার কাছে কি কোনো উপায় আছে? এই গ্রামের লোকেরা, আর কিছুক্ষণ তারপর আমি তোমাদের সবার হাত কেটে ওদের বলি দেব। তারপর আমার এই 2 হাত আমার শরীরে জুড়ে যাবে। আচ্ছা, তো এই কথা। এই শাকচুন্নি এদের সবার হাত কাটতে চায়, আমাদের একে আটকাতে হবে। কিন্তু ভাই এদের আটকায় কি করে? এর সামনে গেলে